আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা ফুলকপির পকোড়া নিয়েছি রমজান স্পেশাল হিসেবে। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে তাহলে আমরা তাড়াতাড়ি রান্নায় চলে যাই। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে কেটে আমি 3 ভাগ নিয়ে নিব, 1 ভাগ রেখে দিব। বড় ভাগ দিয়ে আমি এখন ফুলকপির পকোড়া করব, আর ছোট ভাগটা রেখে দিব। এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। এই দেখুন আমি কত সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা রমজান মাসে খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে। এটা অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটা ফুলকপির পকোড়া এবং ভীষণ মজাদার একটা সবজি। এটা সবারই কম বেশি খুবই পছন্দ। এটাকে সুন্দর করে লবণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। এ পর্যায়ে দেখুন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আমি এখানে কড়াইতে একটু পানি দিয়ে দিচ্ছি। ওটাকে হালকা একটু কুক করে নিব। সামান্য একটু সিদ্ধ করে নিলে এতে অনেক বেশি ভালো হবে পকোড়াটা। লবণ দিয়ে দিব যাতে করে ফুলকপিতে লবণটা একেবারে ঢুকে যায়। যাই সিদ্ধ হতে লাগুক। এখানে আমি গুঁড়া মশলা, ধনে পাতা কুচি এবং গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া, লবণ লবণ শুকনো মরিচ বাটা, গোলমরিচের গুঁড়া এবং আদা বাটা, রসুন বাটা দুটো মিক্সড করা, এটাকে আমি 1 চামচ নিয়েছি। সবগুলো আমি আর হাফ চামচ করে নিয়েছি। এবারে সব মশলাগুলো দিয়েই আমি কিন্তু পকোড়াটা করব। এ পর্যায়ে দেখুন আমার ফুলকপিটা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে নামিয়ে নিব। এই দেখুন আমি কিন্তু অর্ধেক সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি। এ পর্যায়ে যে গুঁড়া মশলাগুলো আপনাদের আমি দেখিয়েছি, বাটা মশলা সব দিয়ে দিব এর ভিতর। সব পরিমাণ মতন দিবেন। এখানে কিন্তু আমি বাটা মশলাটা 1 চামচ করে দিয়েছি এবং গুঁড়া মশলাটা হাফ চামচ করে দিয়েছি, হাফ চা চামচ। কিন্তু সব মশলাগুলো, শুকনো মরিচ বাটা, এটা লবণ, সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা শুকনো মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। আর এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়া দিয়েছি, এতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু পানি দিব। দেখুন আমি কিন্তু সামান্য একটু একটু পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি, বা ফুলকপির গায়ে মেখে মেখে যাবে এরকম ভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটা রমজানের জন্য খুবই খুবই সুন্দর একটা পকোড়া রেসিপি। রমজান মাসে আমরা অল্প সময়ের মধ্যে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারবো এবং খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে। এখানে আমি সবগুলো কিন্তু অল্প অল্প দিয়ে মাখাচ্ছিলাম, এবার যে আমি সবগুলো দিয়েই একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ চালের গুঁড়া নিয়েছি এবং 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এ পর্যায়ে কিন্তু দেখুন আমার গায়ে মাখা মাখা হয়ে গেছে একেবারে ফুলকপির। আর একটু পানি দিচ্ছি, কারণ এটা টেনে নিয়ে যাবে আস্তে আস্তে। এই দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটাকে যত সুন্দর করে মাখিয়ে নেবেন তত বেশি ভালো হবে। এখানে আমি সবকিছু অল্প অল্প আস্তে আস্তে দিয়ে 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 মাখাচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা ম্যারিনেট তৈরি হয়। এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন আর ফুলকপির গায়ে কি সুন্দর আটা মেখে মেখে রয়েছে। এই দেখুন সেম এইভাবে থাকতে হবে, বুঝতে হবে যে এই পর্যায়ে হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু একেবারেই ভালো হবে না। একটা প্লেট নিয়েছি স্টিলের, এতে আমি 2টা টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে করে পকোড়াগুলো হয়ে গেলে এরপরে দিলে তেলটা টেনে যাবে এবং একেবারে তেল তেল লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। এরপর যে তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপির পকোড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন মিডিয়াম টু লো আঁচে রেখে সুন্দর করে এটাকে ভাজবেন। একেবারে জোরে আঁচ দেবেন না। চুলার চুলার জাল একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন। একেবারে জ্বলে দিবেন না, জ্বলে দিলে কিন্তু পুড়ে যাবে, খেতে একেবারে ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এটা ভীষণ ভীষণ মজাদার। একে তো সবজি আর তারপরে ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করা হয়, ভীষণ মজা লাগে খেতে। এবার যা দেখুন এই যে কি পরিমাণ তেল কিন্তু এর গায়ে। এই তেলটা সম্পূর্ণ টিস্যুতে টেনে নিবে, তাতে করে ফুলকপিতে একটুও তেল থাকবে না, খেতে ভীষণ ভালো লাগবে। আমি তো ইফতারিতে এটাই বেশিরভাগ বানাই, কারণ এটা আমার ফ্যামিলির লোক খুবই পছন্দ করে। কারণ ইফতারিতে এটা বানালে একই সবজি, খুবই সুন্দর একটা ভিটামিন যুক্ত জিনিস, ভিটামিন, তারপরে ঘরোয়া থাকা জিনিস দিয়ে সবাই খুবই পছন্দ করে।
বাইরে থেকে কত তেলের জিনিস কিনে খান, এটা একবার ঘরে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা টমেটো সস দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। হ্যাঁ, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিও আপনারা যারা দেখেন, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কি সুন্দর হয়েছে দেখতে, একবার দেখলেই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং পরবর্তী কোন ভিডিও চাই অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।